أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله وأصحابه وبارك وسلم আমি যদি আরব হতাম সোনার মদিনা আমি যদি আরব হতাম সোনার মদিনা চুমে কদম ধন্য হতাম ঘুচত মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো মোর দয়ার নবী তুমি সবার সেরা ও গো মোর দয়ার নবী তুমি সকল সেরা তাই না দেখে মাখা দিজা হলো পাগল পারা আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এতক্ষণ পর্যন্ত মাগরিব থেকে নিয়ে কোরআনের তাফসীর আপনারা শুনছিলেন। ওয়াজিন যারা ছিলেন উলামায়ে কিরামগণ তারা কোরআনের তাফসীর করছিলেন। আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন এবং দামি দামি কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই অনুগ্রহ পাওয়ার কারণে আমরা সকলে আনুগত্যের প্রকাশ জানাই বা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ সালাম শান্তি বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পাক রূহ মুবারক আল্লাহ তাআলা অসংখ্য দরুদ সালাম শান্তি রহমত বর্ষণ করুন বা নিবেদিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে দ্বিতীয় দিনের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আপনারা নির্বাচন করেছেন আলহামদুলিল্লাহ। এই অল্প বয়সে 33 বছর বয়সে প্রধান হওয়ার যোগ্যতা রাখি না, তারপরেও আপনারাই সিলেক্ট করেছেন, আমি গর্বিত, আল্লাহর কাছে প্রশংসা জানাই আলহামদুলিল্লাহ। আমাকে যে আয়াত দেওয়া হয়েছে সেই আয়াত থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, বলুন ইনশাআল্লাহ। ওঠাউঠি করবেন না, কোরআনের মান রক্ষা করবেন ইনশাআল্লাহ। পড়েন, কোরআন যখন তেলাওয়াত করা হবে ফাসতামিউ লাহ, অন্তরের কান দিয়ে শুনতে হবে, ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। এই দুটো গুণ থাকতে হবে কোরআন শুনতে গেলে। কোরআন শুনতে গেলে মনের কান দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপ থাকেন মনের কান দিয়ে শোনেন, তাহলে কিছু নিয়ে বাড়ি ফিরতে পারবেন। আল্লাহর রহমতের ছায়ায় ইনশাআল্লাহ আশ্রয় গ্রহণ করার অধিকার আমরা পাব, অধিকারী হব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে যতক্ষণ কোরআনের আলোচনা হবে আপনারা কেউ ওঠাউঠি করবেন না, বেয়াদবি করবেন না, একান্ত জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া। যাদের বারবার উঠতে হয় বয়সের কারণে, বার্ধক্যের কারণে, তারা যাবেন। আবার আপনাদের জরুরত ছেড়ে আবার এসে বসে যাবেন। ঠান্ডাতে অজু যে করতেই হবে কোরআনের জলসা শুনতে গেলে, ফরজ না ওয়াজিব না, করলে ভালো। অজু অবস্থায় যদি শোনেন হেদায়েত পাওয়ার আশঙ্কাটা বেশি, আশা করা যায়। আপনি বিনা অজুতেও শুনতে পারেন। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করব, যদি অল্প সময় কুলায় ইনশাআল্লাহ। যদি শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ, না হয় যতটুকু আপনাদের শোনাতে পারবো তার উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কারণ কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা এত বড়, এই 1 ঘন্টা 1.5 ঘন্টায় শেষ করা যাবে না, 2-4 ঘন্টা দিলেও শেষ হয় না। আল্লাহ নিজেই বলেছেন লা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর কালেমার ব্যাখ্যা করে জীবনেও শেষ করা সম্ভব নয়। জোরে বলেন সুবহান। আপনারা যদিও তাফসীরুল কোরআন দিয়েছেন নাম, আমি খুব খুশি হয়েছি শুনে যে ধারাবাহিকভাবে রুকু অনুযায়ী এক একজন আলেমকে, বক্তাকে দিয়ে দেওয়া হয়েছে। এই রুকু অনুযায়ী তাফসীর চলবে এবছর, পরের বছর, তারপরের বছর। শেষ কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ আল্লাহই বলেছেন শেষ করা সম্ভব না। একটা রুকুতে ধরুন 20টা 30টা 40টা আয়াত আছে, বা 5টা 10টা 20টা আয়াত আছে। সব আয়াতের ব্যাখ্যা পরিপূর্ণ করা সম্ভব না, জীবনেও সম্ভব না। এজন্য সার সংক্ষেপ যতটুকু সময় পাবো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বলার এবং শোনার তৌফিক এনায়েত করুন, সকলে বলেন আমিন। আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। বানী ইসরাঈলের সময় মুসা নবীর যুগে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল, অবাক করা একটা ঘটনা ঘটেছিল। আওয়াজ যা ছিল তাই রাখেন, বাড়াবেন না, কমাবেন না। ঘটনাটা কি? মুসা নবীর জামানায় একজন মানুষ ছিলেন অত্যন্ত ধনী, হাই লেভেলের রিচম্যান, কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না, বন্ধা ছিলেন তিনি। কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু কোটিপতি ছিলেন, বিশাল অট্টালিকা, বিশাল টাকার
মালিক ছিলেন তিনি। ছেলে মেয়ে না থাকার কারণে তার ছিল একটা ভ্রাতুষ্পুত্র বা ভাইয়ের ছেলে, ভাইপো। এই ভাইপো এর উত্তরাধিকার। ভাইপোর মনে খুব হিংসা জেগেছে, খুব দ্রুত কিভাবে এই বালাখানার মালিক হওয়া যায়, জমি জায়গার মালিক হওয়া যায়, এই লোভে পড়ে তার নিজ চাচাকে হত্যা করতে বিবেকে বাঁধল না। কারণ পৃথিবীর বুকে মানুষকে ধ্বংস করেছে একমাত্র লোভ। আমি ঠিক বলছি না ভুল বলেন? ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লোভের কারণে, জমি জায়গার কারণে, টাকা পয়সার কারণে। ছেলে বাপ মার সাথে সম্পর্ক ত্যাগ করেছে স্বার্থের টানে, স্বার্থের কারণে। ভাই বোনের সাথে কথা বন্ধ স্বার্থের টানে, সম্পর্ক শেষ, সব কিছু মূল কারণ হলো স্বার্থ। এজন্য আমি মনিরুল ইসলাম বলি, মানুষ বাপ তার ছেলে মেয়ের থেকেও টাকাকে বেশি ভালোবাসে, ছেলে মেয়ে তার বাপ মার চেয়েও টাকাকে বেশি ভালোবাসে, স্বার্থকে বেশি ভালোবাসে। কারণ যদি তাই না হবে, গত বছর শিলিগুড়িতে পেপারে একটা ঘটনা লেখা হয়েছিল, এক সন্তান তার মায়ের কলিজা কেটে তার উপরে জিরে মরিচ ছড়িয়ে চিবিয়ে খেয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। স্বার্থের যদি টান যদি না থাকবে, তাহলে একটা সন্তান তার মায়ের কলিজা চিরে এভাবে খেতে পারে না, এভাবে খাওয়া অসম্ভব। এজন্য পৃথিবীটা স্বার্থের দুনিয়া হয়ে গেছে। সবাই টাকার পিছনে ছুটেছে, পৃথিবীর বেলাল্লাপনার পিছনে ছুটেছে, খোদাকে ভুলে গেছে। খোদার ভয় দুনিয়াতে কলব থেকে উঠে গেছে, মানুষের ভিতরে লোভ গ্রাস করে ফেলেছে। এই ছেলেটা তার চাচাকে হত্যা করে চাচার মুন্ডুটা নিয়ে, চাচার বডিটা নিয়ে গ্রামের একজন সৎ ব্যক্তির ঘরের দরজার সামনে রেখে চলে এসেছে। সকাল হয়ে গেছে, কেউ ঘুম থেকে ওঠে না। ওই ছেলেটা আগে উঠে সবার কাছে বলে দিয়েছে যে অমুক মানুষ আমার চাচাকে হত্যা করেছে। নাটকের কান্না কেঁদে কেঁদে বলে। দুই দলের ভিতরে বিশাল দ্বন্দ্ব। কারণ যে মানুষের উপর অপবাদ দিল ও তো আসলেই চোর না। ও কি চোর? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত করা এটা যেমন পাপ, তার থেকে বড় পাপ হলো তহমত লাগানো, অপবাদ দেওয়া। গীবতের থেকে বড় গুনাহ হলো তহমত লাগানো, অপবাদ দেওয়া। যে পাপ যে করেনি তার বিরুদ্ধে যদি সেই পাপ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, এ হচ্ছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট বান্দা। ভাইয়ের আমার, এরপরে দুই দলের দ্বন্দ্ব। যার উপর অপবাদ দেওয়া হলো তার গোষ্ঠী, তার পরিবার বলছে না কখনো হত্যা করতে পারে না। লোকটা তো সারা রাত শুয়েছিল, তার স্ত্রী বলে আমার পাশে শুয়েছিল, হত্যা করে নাই। আমার স্বামী সারা রাত ওঠে নাই, আমার পাশে ছিল। তার ছেলে মেয়ে তার পক্ষপাতিত্ব করবে। ও মুসলমান বাবাজি, আর যে ছেলেটা হত্যা করেছে তার পক্ষে বহু মানুষ বলল যে সে তো আসলে মিথ্যা কথা বলতে পারে না, নিজ চোখে দেখেছে। আর গ্রামের মানুষটা তার পক্ষে বেশি বলল, যদি তুমি হত্যা না করো তোমার ঘরের সামনে লাশটা কেমন করে পড়ে থাকবে। দুই দলের ভিতরে বিশাল লড়াই শুরু হলো, হাতাহাতির উপক্রম। এরপরে কিছু জ্ঞানী মানুষরা বলল, শোনো, আমাদের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু তিনি বেঁচে আছেন, তাহলে লড়াই না করে এই বিচারটা আমাদের নবী মূসার উপরে ছেড়ে দিলাম। হযরত মূসা আলাইহিস সালামের কাছে এই বিচার যখন নিয়ে যাওয়া হলো, হযরত মূসা নবী তার কওমকে বলছেন, ওয়া ইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। হযরত মূসা বললেন লিকওমিহি, তার কওমকে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তাযবাহু বাকারা, একটা গাভীকে কুরবানি করতে, জবাই করতে। বিচার নিয়ে গেছেন মূসা নবীর কাছে। ও নবী মূসা, বিচার করে দেন, আসলেই কে দোষী, আসলেই কে অপরাধী, আপনি বিচার করুন। হযরত মূসা বলছেন গরু জবাই করো। লোক হাসবে না কাঁদবে? জোরে বলেন। আর কথা বলেন না আপনারা। আমি কি কবরস্থানের সামনে ওয়াজ করছি নাকি যে মুর্দাররা বসে আছেন? আসামের মানুষ ব্যাটারি এত তাড়াতাড়ি ডাউন, 10টাও বাজেনি, তার আগে আপনাদের 12টা বেজে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বাঘের বাচ্চার মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর।
হযরতে মুসা নবী, তার কাছে বিচার দেওয়া হয়েছে। হযরতে মুসা নবী বলছে গরু জবাই কর। বিচার করবে কে দোষী তা না করে বলছে গরু জবাই কর। এরপর তারা বলল ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও মুসা আমাদের সাথে কি ঠাট্টা করছেন, আপনি বিদ্রুপ করছেন? আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার উপরে বিচার ন্যস্ত করেছি, বিচার করার দায়িত্ব দিয়েছি আপনাকে, আর আপনি বলছেন গরু জবাই করতে। কেন আমাদের বাপ চাচারা কি খাওয়া দেয়নি জীবনে নাকি? ভাইরা কি ঘটনা শোনেন। তারা বলছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে বিদ্রুপ করছেন? এরপরে হযরতে মুসা নবী এই কথা শোনার পরে বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি সাধারণ মানুষ না, আমি হলাম নবী। হযরতে মুসা কি সাধারণ মানুষ না নবী? অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মানুষ। শুধু তিনি একা নবী না, তার বাপও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা নবী বলছেন আমি নবী, আমি মূর্খ মানুষ না যে মূর্খের মতো তোমাদেরকে উত্তর দেব। তোমরা বিচার এনেছো আমার কাছে, আর আমি মূর্খের মতো গরু জবাই করার কথা বলছি। এটা আমি নিঃসন্দেহে মূর্খের মতো কথা বলছি না, আমি মূর্খের অন্তর্ভুক্ত না। আমি হলাম নবী, আমি যেটা বলছি তোমরা সেটা করো। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ বিনে পৃথিবীতে কিছুই ঘটে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছের একটা পাতাও খসে পড়ে না আমার আল্লাহর বিনা হুকুমে, জ্ঞানের বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার যখন তাদেরকে গরু জবাই করার কথা বলা হলো, তারা তখন কেমন প্রশ্ন করছে দেখেন। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। প্রশ্ন করেছেন হযরতে মুসা নবীর কাছে। মুসা নবী বলছেন গরু জবাই করো। বাস, প্রশ্ন শুনেই যদি জবাই করে দিত তো তাদের উত্তর তারা পেয়ে যেত, বিচারের ফয়সালা হয়ে যেত। কিন্তু তারা তা করল না। প্রশ্ন যত করেছে তত আল্লাহ তাদের জন্য বিষয়টাকে কঠিন থেকে কঠিন করে দিয়েছে। নবী বলেছেন সাথে সাথে পালন করার দরকার ছিল না? ছিল না? জোরে বলেন। কিন্তু যদি অহংকার করে তার জন্য আল্লাহ কঠিন করবে না সহজ করবে? কঠিন করবে। আল্লাহর হুকুম আদিষ্ট হয়েছ, সাথে সাথে পালন করো, এতেই আছে কল্যাণ, এতেই আছে কল্যাণ। ভাইয়ের আমার, এই রকম একটি ঘটনা সূরা বাকারার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে বলেছিল, সব ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতাকে আল্লাহ বললেন আমার আদমকে সেজদা করো। সবাই সেজদায় লুটিয়ে পড়ল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা, জোরে বলেন, করেছিল? আমরা নামাজে দুটো সেজদা প্রতি রাকাতে কেন দিই? ফেরেশতারা একটা সেজদা দিয়ে আল্লাহর হুকুমে মাথা তুললেন। আল্লাহ ইবলিসকে আরো সুযোগ দিলেন যে আর একটা সেজদার ব্যবস্থা করছি, তুই যদি দ্বিতীয় সেজদায় অংশ নিস তারপরেও তোর অহংকারকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা প্রথম সেজদা দিল, ইবলিস সেজদা করে না, অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম পেয়ে সব মালাইকারা আবার সেজদা থেকে মাথা তুললেন। আবার আল্লাহ বললেন আবার সেজদা দাও, সেজদা দিলেন। দ্বিতীয়বার ইবলিস এখনো সেজদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস কেন তুই সেজদা করলি না? তোকে তো আমি আল্লাহ ফেরেশতার লিডার, নেতা আমি আল্লাহ বানিয়েছি। সব সেজদা করেছে রে ইবলিস, বল তোর কি কোমরে ব্যথা নাকি হাতে ব্যথা? কেন তুই মাথা নত করলি না? আজাজিল বলছে আল্লাহ খলাকতানি মিন নার। কি অহংকার দেখেন, অহংকার পতনের কারণ। আজাজিল বলছে খলাকতানি মিন নার। আল্লাহ সেজদা করব কি করে? আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে। ও খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা,
আগুন জ্বালালে উপরের দিকে ওঠে না নিচের দিকে যায়? জি, আজাজিল বলছে যে আমার বৈশিষ্ট্য তো উপরের দিকে ঊর্ধ্বমুখী হওয়া, আর মাটির বৈশিষ্ট্য স্বস্থানে থাকা। তাহলে আমি উপরের দিকে থাকার জিনিস আমি কেন মাথা নত করবো? নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ বললেন এই অবস্থা, আবা ওয়াস্তাকবারা, তুই অস্বীকার করেছিস, তাকাব্বুর করেছিস, ওয়াকানা মিনাল কাফিরিন, তোকে আমি কাফের বানিয়ে দিলাম, অস্বীকারীদের অন্তর্ভুক্ত করে দিলাম, আমি আজ থেকে তোকে শয়তান বানিয়ে দিলাম। অহংকার করা যাবে না। আল্লাহ হুকুম দিয়েছেন, সাথে সাথে পালন করতে হবে। করবো ইনশাআল্লাহ। আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ার, আপনার আর কিছু দরকার নাই, আপনি নামাজ পড়েন। কি উপকার নামাজে আপনার দেখতে হবে না, খোদা হুকুম করেছেন নামাজ পড়েন। ভাইরা আমার, এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা নবীকে তার কম ওই ইহুদি গোষ্ঠী তারা প্রশ্ন করলো, মূসা গো, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। আল্লাহ তো আমাদেরকে জবাই করতে বললেন, গরু জবাই করতে বললেন মূসা, কিন্তু জানতে চাই তুমি তোমার প্রভুকে জিজ্ঞাসা করো সেই গরুটা কেমন হবে, কি বৈশিষ্ট্য হবে, তার গুণ কেমন হবে, দেখতে কেমন হবে, আমাদের তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমাদেরকে পরিষ্কার ক্লিয়ার করে দাও। প্রশ্ন যত বাড়াচ্ছে আল্লাহ তত কঠিন করছে। প্রথমেই প্রশ্ন পেয়ে যদি জবাই করে দিত ফাইসালা হয়ে যেত। তারা প্রশ্ন করছে, মূসা তোমার নবীকে জিজ্ঞাসা, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো সেই গরুটা হবে কেমন, তার বৈশিষ্ট্য হবে কেমন। এইবার হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন। হযরত মূসা নবী বলেন যে আল্লাহ বলছেন সেটা হবে একটা গাভী, লা ফারিদু ওয়ালা বিক্রিতা, বুড়ো বয়স্ক হবে না, একেবারে শাবকও হবে না, বাচ্চাও হবে না। যেমন একটা গাভী জবাই করতে হবে যেটা বুড়োও হবে না, আর কি হবে না, বাচ্চাও হবে না। আওয়ানুম বাইনা যালিক, বুড়োও না বাচ্চাও না, মধ্যম থাকবে। আওয়ানুম বাইনা যালিক, মধ্যম অবস্থায় থাকবে, সতেজ গরু, সবল গরু। এইটুকু তো তারা উত্তর পেল। এরপরে হযরত মূসা নবী এখনো তাদের সুযোগ দিচ্ছেন। মূসা নবী বলছেন, ফাফআলু মা তুমারুন, আল্লাহ যেমন হুকুম করেছে এক্ষুনি পালন করো। দেখেন হযরত মূসা নবী বুঝতে পেরেছেন এরা যে প্রশ্ন শুরু করেছে এদের জন্য এদের কর্মটা আরো কষ্ট হয়ে যেতে পারে, আরো কঠিন হতে পারে। আমার ভাইরা, এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, গরুটা বুড়ো হবে না, বাচ্চাও হবে না, মাঝারি বয়সের হবে। এই তাদের জন্য সহজ করার জন্য হযরত মূসা নবী বললেন, ফাফআলু মা তুমারুন, আল্লাহ যেমন আদেশ করেছেন তোমাদের উপরে তাড়াতাড়ি আদেশটা তোমরা পালন করে নাও। কিন্তু ইহুদি গোষ্ঠী এত সাংঘাতিক গোষ্ঠী, আল্লাহর নবী মূসা নবীর কাছে আরো প্রশ্ন বাড়াতে থাকলো। আবার তারা জিজ্ঞাসা করলো, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মূসা নবী, গরু তো বুড়োও হবে না, বাচ্চাও হবে না, এটা বুঝলাম যে মাঝারি বয়সের হবে, কিন্তু তোমার আল্লাহকে জিজ্ঞেস করে আমাদের কাছে তুমি বিষয়টা ক্লিয়ার করো, তার রংটা হবে কেমন। কি বদমাইশ দেখেছেন? সেই ইহুদি গোষ্ঠী এখনো বদমাইশি করছে না বলেন? আরে এখনো করছে না। ওই বিষয়টা একটু পরে আসছি। এরপরে তারা জিজ্ঞাসা করলো, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো সেই গাভীর রং হবে কেমন। হযরতে মূসা নবী বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। হযরত মূসা নবী বললেন সেই গাভীর রং হবে হলুদ কালার। কি রং? হলুদ, ইয়েলো কালার। আপনাদের আসামে হলুদকে কি বলে আমি জানি না, জি হলুদই বলে, ইয়েলো কালার, হলুদ কালার। আল্লাহ আরো কঠিন করলেন, কেমন হলুদ? ফাকিউল লাউনহা, তার রংটা হবে গাঢ় হলুদ, উজ্জ্বল কালার। শুধু হলুদ বললেন না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা, ষড়যন্ত্র আল্লাহর সাথে করবি, পায়তারি খেলবি আল্লাহর সাথে, আল্লাহ তোদের জন্য কঠিন করে দেবে। সবার সাথে ষড়যন্ত্র করা যায়, আল্লাহর সাথে করা যাবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু
ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র তোমরা কি করবেন? আল্লাহর চেয়ে সেরা ষড়যন্ত্রকারী আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ষড়যন্ত্র করা যাবে না, আল্লাহর সাথে পায়তারি খেলা যাবে না, ডনগিরি আল্লাহর সাথে দেখানো যাবে না। যতজন দেখিয়েছে সব নাস্তানাবুদ হয়ে গেছে। হয়েছে না হয় নাই? সব শেষ হয়ে গেছে। আল্লাহর সাথে ক্ষমতা দেখানো যাবে না। আল্লাহর সাথে ক্ষমতা দেখাবেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবেন। আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে মারবেন না, বজ্রঘাত দিয়ে আপনাকে মারবেন না, ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকিয়ে নমরুদের মতো মেরে দেবে আল্লাহ। পারে না? পারে না? জোরে বলেন। সব ক্ষমতা আল্লাহর আছে, আল্লাহর সাথে অহংকার করা যাবে না। ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই গরুটার সেই গাভীর রং হবে হলুদ, ফাকিউল লাউনুহা। তার রংটা শুধু হলুদ না, হলুদের রংটা হবে আবার উজ্জ্বল হলুদ। তাসুরুন নাযিরিন, যেই রংটা দেখে দর্শকেরা খুব আত্মতৃপ্তি পাবে। তাসুরুন, তারা শান্তি পাবে। এমন গাভী হবে গরুটা দেখে যেন মানুষ আনন্দিত হয়। কি কঠিন! কঠিন না সহজ গো বাবাজি? এই গরু পাওয়া এত সহজ? আরও ওদের বদমাইশিটা দেখেন। আবার প্রশ্ন করলেন, এত কিছু জানার পর আরো তাদের জন্য কঠিন করে ফেলছে। এবার প্রশ্ন করছে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। ও মুসা নবী, তোমার আল্লাহকে আবার জিজ্ঞেস করো। এখনো আমরা ক্লিয়ার হইনি, স্বচ্ছ ধারণা আমরা পাইনি, আরো ক্লিয়ার করতে হবে। জিজ্ঞেস করো তার আরো কি বৈশিষ্ট্য লাগবে, আর কি কি গুণ লাগবে। তোমার আল্লাহকে ভালো করে জিজ্ঞেস করে আমাদের বলো। তারপর তারা হযরত মুসা নবীকে নিজের থেকে উদাহরণ দিচ্ছে। মুসা, আমাদের কাছে গরু নাই বিষয়টা এমন না। ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, আমাদের কাছে সব গরুই সমান। কি বদমাইশি দেখেছে? বলছে মুসা, আমাদের কাছে গাভীর অভাব নাই, গরুর অভাব নাই। তোমার আল্লাহকে জিজ্ঞেস করো গরুটার আরো কি কি বৈশিষ্ট্য লাগবে। ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, আমাদের কাছে তো সব গাভী সমান। ও ভাইয়ের আমার, তারপর আরো কি বলছেন? এই কথা বলার পর হযরতে মুসা নবী যাতে রাগান্বিত না হয়, কেমন করে হযরতে মুসা নবীকে কেমন করে সান্ত্বনা দেয় দেখেন। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মুসা নবী, আপনার কাছে প্রশ্ন করছে, আপনি রাগান্বিত হবেন না। সব গরু তো আমাদের সমান। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, অবশ্যই আমরা আল্লাহ যদি চায় সঠিক একটা ধারণা পাবো, সঠিক পথ পাবো, কাজটা করতে আমাদের জন্য সহজ হবে। এখন আল্লাহর নাম দিয়ে হযরতে মুসার রাগটাকে কন্ট্রোল করালেন। কত ভালো তেল মারছে দেখতে পাচ্ছেন? যেই পার্টি করবেন সেই পার্টির যদি গুণ না গান, সেই পার্টির কাছে কিছু পাবেন? জোরে বলেন। আপনি যার খাবেন তার বিরুদ্ধে চোখ রাঙাবেন, পাবেন কিছু? তার পক্ষ নিতে হবে যে। এরপরে বলার পর এই প্রশ্ন যখন করলো, ওই গরুর ওই গাভীর আরো কি কি বৈশিষ্ট্য দরকার, হযরতে মুসা নবী বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারফ। কি কঠিন করলে দেখেন। হযরতে মুসা নবী বলছেন, ইন্নাহু ইয়াকুলু, অবশ্যই আল্লাহ বললেন, ইন্নাহা বাকারাতুন, ওই গরুটা হবে এমন, লা যালুলুন তুসিরুল আরদা, যেটা ক্ষেতের, যেটা জমিনের চাষের কাজে লাগানো হয়নি। বুঝতে পেরেছেন? মানে যেই গাভীটাকে, যেই গরুটাকে চাষের কাজে লাগানো হয়নি। ওয়ালা তাসকিল হারফ, এবং পানি সেচের, ক্ষেতের যে সেচ করা হয় সেচের কাজেও লাগানো হয়নি। জমির কাজেও না, আর সেচের কাজেও না। মুসাল্লামাতুন, তা হবে সুস্থ। কেমন হবে? কোনো রোগ থাকবে না, অসুস্থ যেন না হয়। ওর ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, সুগার, ডায়াবেটিস, থাইরয়েড এগুলো যেন না থাকে। কি গরুর এগুলো হয় নাকি? জোরে বলেন।
আমরা এমন নাফরমান বান্দা, সব রোগ আল্লাহ আমাদের দিয়েছে, গরু সুগার কারে বলে বোঝে না। কারণ ও খায় যার প্রশংসা করে কার? আল্লাহ। আর আমরা খাই যার প্রশংসা করি অন্যের, খোদাকে চিনতে পারিনি। এজন্য সুগার, থাইরয়েড, ডায়াবেটিস আর যত আর্থারাইটিস আর কোলেস্টেরল, হার্টের রোগ যা পেরেছেন আল্লাহ সব দিয়েছেন। আল্লাহ বলেন আমি দেব আর আমার শুকরিয়া আদায় করবি না, তা হয় কি করে? একমাত্র মনুষ্যজাত ইনকাম করে, বাকি পৃথিবীতে যত জীব আছে কেউ ইনকাম করে? কথা বলেন। গরু কখনো ইনকাম করতে গেছে? হ্যাঁ, ওয়ার্ল্ড বায়োডাটা যা আছে কোয়ালিফাইড মনে করুন, একটা গরু বিশাল শিক্ষিত, কোনো কারখানায় গিয়েছে তার সব কোয়ালিফিকেশানগুলো নিয়ে? হ্যাঁ, জি না। তো গরুর মালিক কে? জোরে বলেন। তার রুজি দেয় কে? তিমি মাছের রুজি দেয় কে? কাফেরের রুজি দেয় কে? ইমানদারের রুজি দেয় কে? গরু, কুকুর, ছাগল, শূকর এরা কখনো ইনকাম করতে হলো না দুবেলা খাওয়ার জন্য। মানুষ আমরা ইনকাম করতে শুরু করেছি, তারপরেও আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন আল্লাহকে মানুষ ভুলে গেছে। সূরাতুর রহমানের ভিতরে অসংখ্য জায়গা আল্লাহ বলেছেন এ মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়, এই দুটো জাতির তো প্রশ্ন হবে কিয়ামতে, তুলবেন আল্লাহ। মানব আর দানবকে, গরু, পশু, ছাগল এদেরকে আল্লাহ তুলবেন বটে, যে যাকে কষ্ট দিয়ে মেরেছে তাকে আবার প্রতিশোধ নেবে, আবার তারা শেষ হয়ে যাবে। আর বিচার হবে মানব আর দানবে। এজন্য আল্লাহ তুকাজ্জিবান তাসনিয়ার সিগা আল্লাহ ব্যবহার করেছেন। এ দুই শ্রেণী কোন কোন? একটা হলো মানব, একটা হলো দানব, একটা হলো জিন, একটা হলো মানুষ। আল্লাহ বলেছেন তোরা দুই জাতি, আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে নাশুকরি করবি, কোন নিয়ামতকে মিথ্যা দাবি করবি তোরা? আমার নিয়ামত যদি পৃথিবীতে না ভালো লাগে, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে, আসমান জমিনের যে কোনো কিনারা থেকে বার হয়ে যা। তবে জেনে রাখবি যাবি কোথায় বার হয়ে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, গিয়ে থাকবি কোথায়? সব জায়গার মালিক কে? জোরে বলেন। সব জায়গার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। সারা পৃথিবীতে যা কিছু তোমরা দেখছো আর দেখো না, আমি আল্লাহ সব জিনিস আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গাভীটা এমন হবে যেই গাভীটা ক্ষেতের কাজে লাগানো হয় নাই আর সেচের কাজেও লাগানো হয় নাই। মুসাল্লামাতুন, গরুটা থাকবে সুস্থ। লা শিআতা ফিহা, তার ভিতরে কোনো খুঁত থাকবে না, নিখুঁত নির্ভেজাল গরু হবে। ওর কান কাটা থাকবে না। বকরা ঈদে যখন গরু জবা দেন, যদি কান কাটা থাকে ওই গরু জবাই হবে তো? হ্যাঁ, লেজ কাটা পুরো জবাই হবে তো? নিখুঁত গরু আল্লাহ বলেছেন, কঠিন করে দিচ্ছে ওদের জন্য। প্রশ্ন আরো বাড়া। আল্লাহ বললেন লা শিয়াতা ফিহা, কোনো খুঁত থাকবে না, এক কালারের হতে হবে। হলুদ তো হলুদ, তার ভিতরে কোনো সাদা কালার থাকবে না, ব্ল্যাক কালার থাকবে না, রেড কালার থাকবে না, কোনো অন্য কালার থাকবে না। এক কালারের গাভী দরকার। কোথায় পাবি খোঁজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা বলার পর এইবার ওই ইহুদি জাতিরা বলছেন ক্বালুল আনা জিইতা বিল হক। এতক্ষণ পরে মুসা নবী আপনি আমাদের একটা সত্য ধারণা দিলেন। খুঁত থাকবে না, চাষের কাজে লাগানো হবে না, সেচের কাজে লাগানো হবে না। এই তো এতক্ষণ পর আপনি আমাদের সুন্দর একটা ধারণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপর হযরতে মুসা নবী বললেন, আল্লাহ তাআলা বলেন ফাদাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেন তারা সেই গরু জবাহ করলো, ওয়া মা কাদু ইয়াফআলুন, যদিও এমন একটা গরু তারা পেয়েছে, পাওয়ার পর জবাই করতে ইচ্ছা তাদের, আগ্রহ তাদের ছিল না। এত সুন্দর গাভী খোঁজ করে পাওয়ার পর জবাই করতে কেউ চাইবে? হ্যাঁ,
তার প্রতি টান থাকবে। শুধু তাই নয় বাবাজি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এই যে গাভীটা তারা এত খোঁজ করে করে পেয়েছে একটা মানুষের কাছে, ওই মানুষটা বলেছিল, ওই যে গাভীর মালিক বলেছিল, আমার গাভীর গায়ে যে চামড়াটা আছে, এই চামড়াটা ছাড়িয়ে এই চামড়া ভর্তি পূর্ণরূপে যদি স্বর্ণ দিতে পারো, তাহলে আমার গাভীটা তোমাদেরকে আমি বিক্রি করতে রাজি আছি। গাভীর একটা চামড়া ভর্তি স্বর্ণ কি 2-4 টাকা? কি বাবাজি বলে, পুরো চামড়া পরিপূর্ণরূপে স্বর্ণ দিতে হবে, তবে আমার গাভী আমি বিক্রি করব। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম কি? ঠেলায় না পড়লে বিড়াল। আপনাদের এলাকায় বিড়াল বলে ক্যাট, ক্যাট বিড়াল তো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমাদের কলিকাতায় এটা বলা হয়। বিড়াল সচরাচর গাছে ওঠে না, খুব জ্বালায় পড়লে দেখবেন সব দিক থেকে মার আসছে, এবার গাছে ঠেলে উঠবে, আর নামার সময় নামতে পারবে না, উপর থেকে পড়েও ঠ্যাং ভেঙে যায়। ও ভাইয়ের আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাবাহুহা, তারা তো জবাই করলো, কিন্তু ইচ্ছা ছিল না, ইচ্ছার বিরুদ্ধে তারা কাজ করেছে, কারণ তাদের জন্য আল্লাহ তাআলা কাজটাকে অনেক কঠিন থেকে কঠিন করে দিয়েছে। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا। ঘটনাটা কোথা থেকে শুরু করেছি মনে আছে না? ঘুমাচ্ছেন? হ্যাঁ, তাফসীর যেখানে হয় সেখানে আল্লাহর শান্তি অবতীর্ণ হয়, সুবহানাল্লাহ পড়েন। আর শান্তি যেখানে অবতীর্ণ হয় সেখানে ঘুমটা একটু বেশি পায়, তাই তো বাবাজি? কোনো জায়গায় ঘুম পায় না। মসজিদে গেলে হুজুর খুতবা দেয়, ও খালি টলে। জুমার দিন হুজুর খুতবা দেয়, ও শুধু টলে। 20 রাকাত তারাবির নামাজ পড়তে গিয়ে 8 রাকাত পড়ে আর মাথা তুলতে পারে না, ওদিকে আরো 2 রাকাত হয়ে গেছে, ও সেজদায় পড়ে আছে। আল্লাহর ওলি মানুষ, খোঁজ নিয়ে দেখো মাল পোঁদ উল্টে ঘুমিয়ে পড়ে আছে। বুঝতে পেরেছেন বাবাজি? ঘুম ছাড়া তাফসীর শোনে। টেনে বিক্রি হচ্ছে রুটি তরকারি। আপনাদের কাছাকাছি কোন স্টেশন আছে নাম বলেন? হ্যাঁ, কোটামনি, কাতারবন্দি, পাতারকান্দি স্টেশন থেকে মনে করেন একজন রুটিওয়ালা উঠেছে আর একজন যাত্রী উঠেছে। সারা রাত তার খাওয়া নেই, ঘুম নেই। মনে করেন আমি উঠেছি জলসা করে বাড়ি যেতে হবে, ট্রেনে উঠেছি, সারা রাত খাইনি, পেটে গ্যাস ফুলে গেছে। সকালবেলা জানালার সামনে গরমের সময় উঠে বসলাম, ট্রেনটা ফাঁকা, ফুরফুরে হাওয়া লাগে, ঘুমিয়ে পড়লাম। পেটে এদিকে ক্ষুধা, কোনো দোকানদার ওঠে না। এই সময় উঠেছে একজন রুটি তরকারিওয়ালা, এটা বলছে রুটি তরকারি। ও চেল্লানোর জ্বালায়, আওয়াজের জ্বালায় চমকে উঠে বলে, ভাই এদিকে আয়, কি আছে খোল। প্লেট দিল, মন ভরে টুটি পর্যন্ত খেয়েছে, ঢোকে না, আরো চেপে দেয় ভিতরে, সব খেয়ে নিয়েছে। রুটিওয়ালা শুধু আকাশের দিকে তাকায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এইরকম যদি প্রতিদিন একটা কাস্টমার হয়, একটা খরিদ্দার যদি হয় গো আল্লাহ, আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা রুটি তরকারি করে চেল্লাতে হয় না, কষ্ট করতে হয় না। আল্লাহ, তুমি মিলানেওয়ালা মালিক, এইরকম যদি একটা খরিদ্দার হয় প্রতিদিন, তো আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না। আমি সব খেয়ে ফেললাম, উদাহরণ বলছি, সব খেয়ে ফেললাম। খেয়ে নিয়ে হাতটা ধুয়ে আবার ঘুমাতে যাচ্ছে। রুটিওয়ালা বলছে, ও ভাই, টাকা তোমার জন্য এত দোয়া করলাম, তোমার বউ ভালো থাক, গোষ্ঠী ভালো থাক, ছেলে ভালো থাক, তোমার আলাওলাদে আল্লাহ বরকত দান করুক, তোমার পরিবারে আল্লাহ বরকত দান করুক। তুমি যে খাওয়া খাচ্ছ, আমি ভাবলাম তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি বিদায় নিয়ে ঘরে গিয়ে তাস খেলব। তো টাকাটা দিয়ে বাবা ঘুমাও, ঘুমাতে অসুবিধা নাই। টাকার কথা শুনে ওর চোখ তো নীল হয়ে গেছে, বড় বড় চোখ তুলে বলে, টাকা মানে? সরকারের ট্রেন এখান থেকে শিয়ালদা যাব বা হাওড়া যাব, মাত্র 400-500 টাকার টিকিট, সরকারি ট্রেন, এত লং সফর, অল্প পয়সা। আমি ভাবলাম ট্রেনও সরকারের, খাওয়াও সরকারের। ও যেই টাকা চেয়েছে বললো, তুই তো বললি রুটি সরকারি। ও
বলবো মারবো কম আর ছুট করাবো, দৌড় করাবো বেশি। আমি রুটি সরকারি বলেছি না রুটি তরকারি বলেছি? তুই ঘুমিয়ে ঘুমিয়ে সরকারি কেন শুনেছিস? शादी में ब्याज लेना देना हराम है, वो सुनছে शादी में प्याज लेना देना हराम है। ঘুমিয়ে শুনবেন না বাবাজি, ঘুম ছাড়ান তাফসীরের জগতে। যেই পাতাটা গায়ে লাগলে গা চুলকায়, ওই পাতাটার নাম কি আপনাদের দেশে? চুত্রা পাতা। ও ত্রিপুরাতেও চুত্রাই বলে, আবার অনেক জায়গায় বিষাক্ত পাতা বলে। হ্যাঁ, বিষাক্ত বিষাক্ত পাতা। হুজুর জলসা করছেন, মেসওয়াক করে ওযু করে নামাজ পড়ো। এক রাকাতে আল্লাহ 70 রাকাতের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাসের গায়ে হেলান দিয়ে মেসওয়াকের ফজিলত শুনেছে। একবার ঘুমায়, একবার ফজিলত শোনে। জীবনে বাবার জন্মে ও মেসওয়াক করে নাই, ব্রাশ কলগেট ছাড়া ওর পকেটে জীবনে মেসওয়াক পাওয়া যায় না। হুজুরের মেসওয়াকের ফজিলত শুনল, মেসওয়াক করে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই কথা শুনে আনন্দ, আবার ঘুমিয়ে পড়ল। হুজুর বলল মেসওয়াক করবে কি দিয়ে? বলল নিম ডাল দিয়ে। নিম ডাল, নিম গাছ বলে তো? জি, নিম ডাল দিয়ে মেসওয়াক করবে, খেজুরের ডাল দিয়ে মেসওয়াক করবে, পেয়ারার ডাল দিয়ে মেসওয়াক করবে, পিলু গাছের শিকড় বা ডাল দিয়ে মেসওয়াক করবে। হুজুর কয়েকটা গাছের কথা বর্ণনা করলেন। ও মেসওয়াকের ফজিলত শুনেছে, কিন্তু কি দিয়ে মেসওয়াক করতে হবে ওটা আর শোনা হলো না। ফজরের আজান হয়ে গেল। সবাই সারা রাত জেগে জেগে কোরআনের তাফসীর শুনেছে, বক্তব্য শুনেছে। সবাই বাথরুমের খোঁজে, আর কতক্ষণ বসে থাকবে? বাথরুমে যায়, ও গেল বাথরুমে। সব বাথরুমে যাওয়ার আগে কেউ গেল নিম গাছের দিকে, নিম গাছের খোঁজে, কেউ পেয়ারা গাছের খোঁজে, কেউ আপনার কিনা ওই খেজুর গাছের খোঁজে, কেউ পিলু গাছের খোঁজে ছুটল। যে লোকটা বাঁশের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনেছে, ওর এত পেশাবের বেগ লেগেছে আর সহ্য করতে পারে না, তাড়াতাড়ি বাথরুমের দিকে রওনা। বাথরুমে যাওয়ার আগে বলল মেসওয়াকটা অন্তত দেখি। আশেপাশে ঘুরে দেখে একটা পুরনো খেজুর গাছ, আর ওই খেজুর গাছের গোড়ায় জড়িয়ে থাকা একটা পুরানো চুতুরা গাছ। ওয়াজ শুনছেন না ঘুমাচ্ছেন? হ্যাঁ, কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। ও সর্বনাশ, मैं क्या बोल रहा हूं ये तो पहले सुनना चाहिए। কে ঘুমাচ্ছেন হাত তোলেন। বাবা মোশন এত আবেগী হয়ে গেছে, হাত তোলেন। ও আর কোনো দিকে খেয়াল নাই, খেজুর গাছের গোড়া থেকে তুলে নিয়েছে, পাতাগুলো ছাড়িয়ে চুতরা গাছ দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেছে মেসওয়াক। মেসওয়াকটা এমন করে চিবায় আর দাঁতে ঘষে, আর পেশাবখানায় বসেছে, পেশাব করছে। প্রথম চটকায় ডলার সাথে সাথে জ্বলা শুরু। কথা বুঝছেন? যত ডলে তত জলে। ও তো জীবনে মেসওয়াক করেনি, ও ভাবছে মেসওয়াকের ফজিলত মনে হয় এটা। বলছে জীবনে তো মেসওয়াক করিনি, তাহলে মেসওয়াক করলে এই ফজিলত। দেওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু ফজিলতে। ভাইয়ের আমার, এরপরে ওই চিন্তা, ফজিলতের চিন্তা করতে করতে কখন ফজরের রক্ত শেষ হয়ে গেছে কোনো খবর নাই। পেশাবখানা থেকে ওঠে না। পিছন দিক থেকে দ্বিতীয় জন লাইনে দাঁড়িয়ে আছে, কাজ সারবে, বলছে তাড়াতাড়ি বার হও। ওর তো কোনো খেয়াল নাই, শুধু ফজিলত নিয়ে চিন্তা ভাবনায় পড়ে আছে। মাথাটা তুলে যখন দেখলাম সকাল সাদা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, ফজরের রক্ত শেষ হয়ে গেছে, এরপরে তাড়াতাড়ি দৌড় দিয়ে, ও তো নামাজও পড়া হলো না মেসওয়াকের ফজিলত নিয়ে চিন্তা করতে করতে। বাড়ি দিয়ে দরজা খুলেছে, জ্বালা সহ্য করতে পারে না। সলিমউদ্দিনের মাকে ডেকে জিজ্ঞেস করছে, সলিমউদ্দিন মা দরজা খোলো। সলিমউদ্দিনের মা স্বামীর গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি দরজা খুললো। দরজা খুলে স্বামীকে ঢুকতে না দিয়ে আবার দরজা বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেয়নি। খুলে অবাক হয়ে ভয় পেয়ে আবার লাগিয়ে দিয়েছে। বলে সলিমউদ্দিনের মা, আমাকে ঢুকতে দিলি না কেন? বলে কে তুমি? তুমি কে? তোমার পরিচয় দাও। বলছে আমি কে মানে? তো সলিমউদ্দিনের বাপ। বলছে খোদার কসম করে বলছি, আমার সলিমউদ্দিনের বাপ এত মোটা সোটা ছিল না, হ্যাংলা প্যাংলা রোগা জীর্ণ শীর্ণ মানুষ। তোমার মুখ তো পুরো আলু হয়ে গেছে ফুলে। বলছে দরজা না খুলবি, অন্তত জানালা খুলে বাইরে থেকে দেখ।
তুই আলমারি থেকে যে লুঙ্গি দিয়েছিস আমি সেটাই পরে আছি, যেই জামা দিয়েছিস আমি সেটাই পরে আছি, তোর দেওয়া টুপিটাই পরে আছি, তোর দেওয়া জুতো আমার পায়ে রে। ঘটনা পরে বলবো, আগে দরজা খোল। যারা ঘুমিয়ে ঘুমিয়ে তফসির শুনবেন, এই চুতরা পাতার মতো ঘটনা আপনাদের জীবনে ঘটে যাবে বাবাজি। তখন সকালবেলা গরুর কি কি বৈশিষ্ট্য বলেছি আপনি সব ভুলে ভাত দিয়ে খেয়ে নেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক, ধৈর্য সহকারে ঘুম ছাড়িয়ে আল্লাহ শোনার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি রাগ করছেন আমার উপর? খুশি তো নাকি বলবেন হুজুর তফসিরের বাইরে এটা বলার কি দরকার ছিল? আরে রাত্রে শীতের সময় আমি তো সিংহাসনে বসে আছি আর আপনি নিচে বসে আছেন, আপনার যে কি জ্বালা আমি বসে অন্তত অনুভব করছি। এই জন্য একটু হাসাচ্ছি যাতে ঘুমটা ছাড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কোন পর্যন্ত বললাম? হ্যাঁ, ওই যে কতল করেছিল, অন্যজনের বাড়িতে তার লাশটা রেখে তার উপরে অপবাদ দিল, মনে আছে তো ঘটনা? জি, দুই পক্ষের ভিতরে দ্বন্দ্ব হলো, বিচার নিয়ে গেল মুসা নবীর কাছে। মুসা নবী এই ফায়সালা দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا। আল্লাহ তাআলা বলেন, যখন কতালতুম তোমরা কতল করলে, নাফসান কোনো এক মানুষকে, ফাদ্দারআতুম ফিহা এবং কতল করার পর একে অপরের মধ্যে তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়িয়ে গেলে, একে অপরের ভিতরে তোমরা একে অপরের উপরে দোষারোপ করতে শুরু করলে, অপবাদ দিতে শুরু করলে। আল্লাহ তাআলা বলেন, সেই সময়টা তোমরা বিচার খুঁজে পাচ্ছিলে না, কে দোষী আর কে নির্দোষী, কে দোষ করেছে আর কে দোষ করে নাই, কার অপরাধ কে অপরাধী নয়, তোমরা তো এটাই ঠিক করতে পারছিলে না। আল্লাহ বলেন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেটা গোপন করতে চেয়েছিলে, আমি আল্লাহ তোমাদের সামনে ওই বিচারের ফয়সালা করে দিলাম। কিভাবে ফয়সালা, এবার শোনেন কিভাবে ফয়সালা হলো বিচার। আল্লাহ তাআলা বলেন, ফাকুলনা দুরিবুহু বিবাগদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আল্লাহ তাআলা বলেন, ফাকুলনা দুরিবুহু, আল্লাহ তাআলা বলেন আমি বললাম, ইদুরিবুহু তোমরা তাকে মারো, বিবাদিহা ওই যে গরুটা জবাই করেছো ওই গরুর কোনো একটা অংশ দ্বারা তার গায়ে আঘাত করো, যা মানে হলো ওই মৃত লাশের গায়ে আঘাত করার কথা বলা হচ্ছে। বুঝতে পারছেন বাবাজি? আল্লাহ বললেন যে গরুটা জবাই করলে ওই গরুর হাত হতে পারে, পা হতে পারে, নাক হতে পারে, জিহবা হতে পারে, গোস্ত হতে পারে, হাতের হাড় হতে পারে, পায়ের হাড় হতে পারে, যে কোনো একটা অংশ দ্বারা মৃত লাশের গায়ে আঘাত করো। তারা ওই গাভীর কোনো একটা অংশ দ্বারা মৃত আল্লাহর বান্দার গায়ে আঘাত করা হলো। আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন সঞ্চারণ করে জীবিত বানিয়ে দিলেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আমি আল্লাহ এভাবেই মৃতকে আমি আল্লাহ জীবন দান করি। আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন? জোরে বলেন। মৃতকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, একজন নবী আল্লাহকে কি বলছেন দেখেন, 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় একদম শুরু থেকে বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আয় আল্লাহ, আমি দেখতে চাই, আমাকে আপনি দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত বানান, আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আমালাম তুমিন। ইব্রাহিম রে, তুমি তো নবী, আমি আল্লাহ, আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? হযরত ইব্রাহিম নবী বললেন, ক্বালা বালা, কেন নয় আল্লাহ, অবশ্যই বিশ্বাস করি। লিয়াতমাইন্না কলবি, আপনি যদি আপনার ক্ষমতা দেখাতেন, আপনার আমি যেহেতু নমরুদের বিরুদ্ধে লড়াই করব গো আল্লাহ, বাতিলের বিরুদ্ধে লড়াই করব, আপনি যদি আমার চোখের সামনে দেখাতেন, আমার কলিজা ঠান্ডা হতো। আল্লাহ বলেন তাই? আল্লাহ বলেন, ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, ধরো 4 ধরনের 4টে জীবকে, 4টে পাখিকে। সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন দেখেন, কি কৌশলে করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলেন, ইব্রাহিম ফাখুযু আরবাগাতাম মিনাত তায়র, 4 ধরনের পাখি আমার কাছে নিয়ে এসো, তোমার কাছে তুমি নিয়ে এসো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একটা হলো ময়ূর, একটা হলো কবুতর, একটা হলো চড়ুই, আর একটা হলো মোরগ, কেউ বলেছেন আর একটা হলো কাক। কাক বলে তো, ক্রো, ক্রো, CROW, ক্রো, কাক বলে তো, জি। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল। কি গো, কালো রং হয়েছে বলে দুঃখ করেন? হ্যাঁ, কালো হয়েছে বলে দুঃখ আছে নাকি বাবাজি? জি না। কালো হয়ে কাবার গিলাফ কালো, কোরআনের কালি কালো, আল্লাহ তাআলা কালো দিয়ে রং সাজিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। কালো হয়েছেন তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই। কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, আর দেখলে আমার সবাই হাসে বন্ধ করে দৌড়। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল। নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো কাবার গেলাপ মাগো, কালো কালির কোরআন, আর কালো বেলাল দিলে আজান জুড়িয়ে যায় এই পরাণ। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম 4 ধরনের পাখিকে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টে পাখিকে জবাই করুন। 4 ধরনের জীবকে আল্লাহ হযরত ইব্রাহিম নবী জবাই করলেন। আল্লাহ বললেন ফাসরুহুন্না, শুধু জবাই করলে হবে না, তার সব গোস্তগুলো, পায়রার গোস্ত ময়ূরের সাথে, ময়ূরের গোস্ত পায়রার সাথে, কবুতরের গোস্ত এমন করে চড়ুইর গোস্ত আপনার কিনা কাকের সাথে বা মোরকের সাথে, একে অপরের সাথে 4টে জীবের গোস্ত পালক ছাড়িয়ে সব হাওয়ায় উড়িয়ে দাও, সব দূর করে ফেলে দাও। আর 4 জনের গোস্ত করে মিক্সচার যেমন করে, ওইভাবে 4 জনের গোস্তকে এক জায়গায় মিশিয়ে দাও। 4টে জীবের গোস্ত এক জায়গায় মিক্সিং করা হলো। আর ধরা যায় না কোনটা কবুতরের, কোনটা চড়ুই, আর কোনটা ময়ূরের, কোনটা মোরগের, কোনটা কার গোস্ত আর ধরা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, এই যে গোস্তটাকে তুমি এক জায়গায় মিশিয়ে দিলে, এই মেশানো গোস্তটাকে তুমি পাহাড়ের উপরে 4টে জায়গায় 4টে ভাগ করে রেখে আসো। বলেন সুবহানাল্লাহ। গোস্তটাকে 4টে ভাগ করা হলো। মিনহুন্না জুজআ, তার প্রত্যেকটা জুজ, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা জায়গায় রেখে আসা হলো। এরপর আল্লাহ বলেন তুমি ডাকো এক একটা নাম ধরে, কার গোস্ত কার সাথে। ইব্রাহিম নবী এখন আর বলতে পারবেন না। আল্লাহ বলেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, ডাকো, কবুতরের নাম ধরে ডাকো, কবুতর হাজির হও। ইয়াতিনাকা সায়া, ইব্রাহিম নবী কবুতরকে ডেকেছেন। কবুতর ছুটে দৌড়াতে দৌড়াতে, উঠতে উঠতে, যার যেখানে তার পালক ছিল সব পালকগুলো তার গায়ে লেগে গেল। 4টে অংশে কবুতরের গোস্ত যেখানে যেখানে ছিল এক জায়গায় এসে ফিট হয়ে গেল। উড়ে উড়ে হযরত ইব্রাহিম নবীর কাছে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ময়ূর হাজির হলো, কবুতর হাজির হলো, চড়ুই হাজির হলো, মোরগ হাজির হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার ক্ষমতা সব থেকে বেশি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু মানুষের জীবন দিই না, মৃত জমিনটাকেও আমি আল্লাহ পানির ফোঁটা দ্বারা জীবিত বানাই। আর আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহয়াইনা বিহি কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাওয়া আমার হুকুম মানে। আল্লাহ বলেন আমি এমন আল্লাহ, আরসালা রিয়াহ,
হাওয়াকে পাঠিয়ে দিলাম হুকুম দিয়ে, ফাতুসিরু সাহাবা, হাওয়া মেঘটাকে ঠেলে নিয়ে চলে গেল গো। ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, যেই জায়গার জমিন মাটি ফেটে গেছে, মাটির জীবন আছে, এই আয়াত প্রমাণ করে। আল্লাহ তাআলা বলেন যেই জায়গার মাটি ফেটে গেছে, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবান ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন মাটি ফেটে যায়, মাটির ভিতরে আর জীবন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মাটি আল্লাহর কাছে কাঁদে আর্তনাদ করে, আল্লাহ মানুষের যেমন তুমি জীবন দান করেছো, আমি মাটিও মৃত্যুবরণ করেছি, আমাকেও তুমি বাঁচাও, আমাকেও তুমি বাঁচাও। মাটির কান্না আমার আল্লাহ তাআলা শুনে নিয়েছে। আল্লাহ হাওয়াকে হুকুম দিয়ে মেঘকে ঠেলে পাঠিয়ে দিলেন ওই মাটির জায়গায়, ওই জায়গায় পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, আমি আল্লাহ ওই মেঘমালা থেকে বৃষ্টির বাড়ি ধারা অবতীর্ণ করে বর্ষণ করে আমি আল্লাহ মৃত জমিনটাকে ফাআহাইনা বিহি, এই বৃষ্টির পানির ফোঁটা দ্বারা জীবন দান করেছি। ও মুসলমান বাবাজি, তাহলে হায়াতের মালিককে বলেন, মৃত্যুর মালিককে বলেন, সব মালিক আল্লাহ। আল্লাহ এই হুকুমটাই দিলেন হজরতে মূসা নবীর ক্ষেত্রে। হজরতে মূসা নবী বললেন ওই জবাইকৃত গরুর যে কোনো একটা অংশ দিয়ে মৃত বান্দার গায়ে আঘাত দাও। আঘাত দেওয়ার সাথে সাথে মৃত বান্দাকে আল্লাহ জীবিত বানিয়ে দিয়েছে। লোকটা জীবিত হয়ে উঠলো, দাঁড়ালো, জীবিত হয়ে উঠেছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন সে বেঁচে থাকার সময় যেমন সচ্ছল ছিল, ক্ষমতাধর ছিল, মরে যাওয়ার পর দ্বিতীয় জীবন আল্লাহ যখন দান করেছে, তার থেকে আগে যেমন সচল ছিল, শক্তিশালী ছিল, তার থেকে আল্লাহ দ্বিগুণ শক্তি দিয়েছে। ভাইরা আমার, তাকে জিজ্ঞাসা করা হলো ওই যে হত্যাকৃত মানুষ, যাকে হত্যা করা হলো, কতল করা হলো, জিজ্ঞাসা করা হলো কে তোমাকে হত্যা করেছে, তুমি বলো। তখন সে বলল আমাকে আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলেই তো আমাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। একটা মৃত মানুষকে আল্লাহ জীবন দান করলেন, উঠেই বলছে এই তো আমার ভাতিজা। এ আজকে নিজেকে কলুষিত মুক্ত মনে করছে, নিজেকে মনে করছে নির্দোষী, নিরপরাধ না, ও অপরাধী। ওই আমাকে হত্যা করেছে আমার বালাখানার মালিক হওয়ার জন্য, আমার জমি জায়গার মালিক হওয়ার জন্য, তাড়াতাড়ি যাতে মালিক হয় এজন্য আমাকেও গোপনে হত্যা করে দিয়েছে। আহা, ইহুদি জাতি সব মানুষের সামনে যখন ওই মৃত মানুষটা উঠে বলল আমার হত্যা করেছে, যে হত্যা করেছে ওই ভাতিজা, এটা দেখার পরেও বলছে না আমি হত্যা করিনি। শুধু তাই না, বলে খোদার কসম করে বলছে আমি হত্যা করিনি। নাউজুবিল্লাহ পড়েন। একটা মৃত মানুষ দাঁড়িয়ে এই কথাটা বলে আবার মারা গেছে। একটু পানি দিন তো, একটু দরুদ শরীফ পড়ুন বাবাজি। আল্লাহুম্মা আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো। ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল। আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল। চিনি এত মিষ্টি কেন, তেঁতুলি এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক। গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল। কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল। মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা।
কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান। ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বল না মাগো এসব এমন কেমন করে হয়। সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি। আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে। আর চুত্রা পাতা লাগলে কেন গা কুটকুট করে। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে। আর সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে ঘুমাচ্ছেন বাবাজি? এই ঘুম ছাড়ানো টনিক দিলাম, ক্যাপসুল, ইঞ্জেকশন দেবো, এরপরে যদি আরো ঘুমান। আল্লাহ ঘুম ছাড়িয়ে দিক, সকলে বলেন আমিন। তাহলে কত দূর এলাম? জীবিত হয়ে গেল, তারপরেও বলছে না আমি হত্যা করিনি। এই দিবালোকের মতো প্রকাশ্য সত্য প্রকাশিত হওয়ার পর মানুষ কি আর বিশ্বাস করবে যে ও হত্যা করেনি? জি, বিশ্বাস করবে না। আল্লাহ কত আক্ষেপ করে কথা বলছে দেখেন। এই ইহুদি জাতি এত ক্রিটিক্যাল, এদের অন্তর এত শক্ত। আল্লাহর এই রকম পরিষ্কার প্রমাণ পাওয়ার পর আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ আল্লাহ ঘটালেন। এটা দেখার পরেও তারপরেও মিথ্যা বলে নিজেকে বলছে যে আমি হত্যা করিনি। তাদের অন্তর এত কঠিন, তারপরেও মিথ্যার উপরে ইস্তেকামাত আছে, মিথ্যার উপরে অবিচল আছে, সত্যকে গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ নিজেই বলছেন আমি এভাবেই আমার নিদর্শনগুলো আমি আল্লাহ আমার বান্দাদেরকে দেখিয়ে রাখি। মাঝে মাঝে আমি আল্লাহ আমার নিদর্শনগুলো তাদের উপরে আমি আল্লাহ দেখাই, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তারা একটু বোঝে, ওই নিদর্শনগুলো দেখে তাদের হৃদয়ঙ্গম হয়, তাদের অন্তরটা যেন বোঝে, একটু তারা বুঝতে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিদর্শন দেখালাম, মৃতকে আমি আল্লাহ জীবিত বানালাম, এরপরে আমি আল্লাহ ফয়সালা করে দিলাম কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে দোষী আর কে নির্দোষী, কে অপরাধী আর কে নিরপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা দিবালোকের মতো প্রকাশ্য আমি আল্লাহ প্রকাশ করে দিলাম। তারপরে যদি মিথ্যা বলে, তারপরে যদি বলে আমি হত্যা করি নাই, আল্লাহ আক্ষেপ করে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক, এরপরেও তোমাদের অন্তরটা এত কঠিন হয়ে গেল কেন? আল্লাহ মিন বা'দি যালিক, এরপরেও তোমাদের অন্তর, আল্লাহ তাআলা বলছেন তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। তারপরে বলেন ফাহিয়া কাল হিজারা, কেমন কঠিন? ফাহিয়া, অতঃপর সেই অন্তর কাল হিজারা, পাথরের মতো শক্ত হয়ে গেছে। পাথর শক্ত না নরম? জোরে বলেন। ছুঁড়ে একটা মারলে বুঝতে পারবে, চোখ ঠিকরে বাইরে চলে আসবে। বাবাজি, পাথরের ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই পাথরের থেকে আল্লাহ লোহার ক্ষমতা বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের ক্ষমতা বেশি না কম? বিশাল বড় বড় বিল্ডিং হচ্ছে, সব পাথর দিয়ে তৈরি, ইট সুরকি পাথর দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু বাবাজি সত্যি কথা বলেন তো, ওই যে পাথরের বিল্ডিং এত তো মজবুত, পাথরের পাহাড় দিয়ে আল্লাহ পৃথিবীটা যখন নড়নচড়ন করছিল, ভাইব্রেট হচ্ছিল, এই পৃথিবীর গতিটাকে আল্লাহ তাআলা পাথরের পাহাড়কে বল জিবালা আওতাদা, আল্লাহ বলেন পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেক স্বরূপ মেরে পৃথিবীটাকে আমি আল্লাহ স্থিরতা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পাথরগুলো প্লাস্টিকের তৈরি না পাথরের তৈরি বাবাজি? যত পাহাড় আছে, পাহাড়গুলো পাথর না প্লাস্টিকের? পাথরের। ভাইরা আমার, পাথরের ক্ষমতা আল্লাহ দিয়েছে, পাথর দ্বারা আল্লাহ জমিনটাকে স্থিরতা দান করেছে। কিন্তু মুসলমান পাথর সব জায়গায় ক্ষমতা দেখাতে পারে, লোহার কাছে বড়াই করতে পারে না। বুলডোজার চেনেন? বুলডোজার, হ্যাঁ,
এই বুলডোজার কিসের তৈরি বলেন? বড় বড় পাথরের বিল্ডিং ভাঙে কি দিয়ে? লোহা দিয়ে ভাঙা হয়, বুলডোজার দিয়ে ভাঙা হয়। ইটটাকে ভাঙবেন হাতুড়ি বলে আমাদের কলিকাতার ভাষায়, পশ্চিমবঙ্গের ভাষায়। হাতুড়ি দিয়ে যদি পাথরের উপরে মারে, পাথর যত বড়াই করুক, অহংকার করুক, আর যত ক্ষমতা থাক, পাথর লোহার তলায় পড়ে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, আবার লোহার থেকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন আগুনের। লোহার ক্ষমতা অনেক বেশি গো বাবাজি। আগুন যদি মনে করে আমার ভিতরে তোকে আমি সব, শক্ত লোহাটাকে আগুন গলিয়ে নরম করতে পারে না? পারে না? জোরে বলেন। আবার আগুনের চেয়ে ক্ষমতা আল্লাহ দিয়েছেন পানির। আগুন নেভায় কি দিয়ে বলেন? আবার পানির চেয়ে ক্ষমতা দিয়েছেন হাওয়ার। এগুলো এক একটার ব্যাখ্যা আছে অনেক। কারণ পানি যদি মনে করে আমি স্থির থাকবো, আর হাওয়া যদি মনে করে তোর কান ধরে আছাড় মারবো, পারবে না? পারবে না? সমুদ্রে মৎস্যজীবীরা চলে গেছে মাছ শিকার করার জন্য। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে অমুক তারিখে এত কিলোমিটার বেগে ঝড় উঠবে। সমুদ্রে যারা মৎস্যজীবীরা আছে সব কিনারায় চলে যাও, ধারে চলে যাও। কারণ যখন হাওয়ার প্রবল বেগ আসবে, পানির উপরে যখন হাওয়াটা আছাড় খেয়ে পড়বে, পানি তখন স্থির থাকবে না। পানি তখন এমন করে ফুলে উঠবে, পানির ঢেউ বেড়ে যাবে। ওই ঢেউয়ের আঘাতে জাহাজগুলো উল্টে শেষ হয়ে যেতে পারে। ও ভাইরা আমার, পানির চেয়ে ক্ষমতা বেশি হাওয়ার, এই হাওয়ার চেয়ে ক্ষমতা বেশি আসমানের। সুবহানাল্লাহ পড়েন। আসমানের ক্ষমতা হাওয়ার চেয়ে বেশি। কারণ আপনারা জানেন এই পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর উপরিভাগ থেকে কিছু কিলোমিটার পর্যন্ত হাওয়া বয়, হাওয়া প্রবাহিত হয়। এর উপরে আর হাওয়া নাই। যারা প্লেনে চলেছেন আর যারা হেলিকপ্টারে চলেছেন, যত দূর যায়, যত উঁচুতে প্লেন যায়, কানটা যেন কেমন করে বধির 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 লাগে, নিঃশ্বাসের ভারী অনুভূত হয়। আর বারবার এয়ার হোস্টেসরা বলতে থাকে উপরে অক্সিজেন মাস্ক লেগে আছে। যদি অক্সিজেনের তোমাদের ঘাটতি হয়, নিঃশ্বাসের যদি কষ্ট হয়, ওই অক্সিজেন মাস্কটা নাকে পরে নিও। বলে না? বলে না গো? তার মানে বোঝা গেল যেইখানে যেই জায়গায় হেলিকপ্টার বা এরোপ্লেন যেখান থেকে যায়, ওই জায়গায় আর হাওয়া চলে না, অক্সিজেন নাই। হাওয়া তার নিজস্ব গতিতে সীমারেখার ভিতরে হাওয়া চলে, কিন্তু হাওয়া কশ্চিনকালে আকাশকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পাথর হলো মজবুত, অনেক মজবুত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরটা হলো পাথরের মতো। আও আশাদ্দু কসওয়া, শুধু পাথরের মতো না, পাথরের থেকেও আরো অধিকতর মজবুত, অধিক কঠিন হয়ে গেছে ইহুদিদের অন্তর। যদি কঠিন না হবে, হাজার হাজার বাচ্চাকে শহীদ করতে পারে ওরা। ওদের অন্তর, ওদের কলিজাটা যদি কঠিন না হবে, ফিলিস্তিনের বুকে তাদের জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিল, তাদের আপনার কিনা ইলেকট্রিসিটি বন্ধ করে দিল, তাদের আপনার চিকিৎসা বন্ধ করে দিল, সমুদ্রের তীরে ছোট্ট একটা জায়গায় তাদের রেখে দিয়েছে। অথচ সেই জেরুজালেম, সেই বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসার মালিক তারা। আমাদের জিনিস তারা নিয়ে ভোগ করবে আর রাজত্ব চালাবে। আহারে, কোন দেশেতে রাম রাজত্ব, কোন দেশেতে রাম রাজা, আর কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। কোন দেশেতে রাম রাজত্ব, কোন দেশেতে রাম রাজা, আর কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল চলে তেলে রে, এই আমাদের ভারতবর্ষ, আমাদেরই বাংলা রে। নির্দোষীদের পচায় জেলে, গুন্ডারা পায় মুক্তি রে, এই আমাদের ভারতবর্ষ, আমাদেরই বাংলা রে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন দেশে বাস করছি? নির্দোষীরা যারা ভালো ভালো আলেমদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, আর যারা প্রকৃত দোষী, প্রকৃত অপরাধী, তারা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। বেড়াচ্ছে না? বেড়াচ্ছে না? আহা, সত্যের পক্ষে সারা পৃথিবী যদি না থাকে, আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে মুমিন হবে তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কারণ মুমিনের বন্ধু কেউ না হলেও আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলে সারা পৃথিবী তোর শত্রু হবে রে, আমি আল্লাহ তোর বন্ধু।
সারা পৃথিবী শত্রু হবে মুসলমানদের, সব কেড়ে নেবে আমাদের কাছ থেকে। কিন্তু সময় আসছে, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু, সাহায্য চাও তোমরা আল্লাহর কাছে, বিশ্বব্রি ওয়াসসালাত, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য আসছে, অপেক্ষা করুন, সাহায্য আসছে। ভেঙে পড়লে চলবে না মুসলমানদের। লা তাখশাবুন নাস, মানুষকে ভয় পেয়ে চলবেন না, নেতাকে ভয় পাবেন না, মন্ত্রীকে ভয় পাবেন না, কারোর কাছে মাথা নিচু করবেন না। উন্নত শির নিয়ে চলবেন, ইমানের দাপট নিয়ে। আল্লাহ বলেন ওয়াখশাউনি, আমি আল্লাহ কেবলমাত্র আমাকেই ভয় করবি, আর কারোকে ভয় পাবি না। আমাকে ভয় কর, আমি আল্লাহ তোর হাতে জয়ের পতাকা আমি আল্লাহ উড্ডীন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদিও ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে ইহুদিদের হাতে, তাদের হাতে বাচ্চারা, হাজার হাজার বাচ্চারা নিহত হয়েছে, শহীদ হয়ে চলে গেছে আল্লাহর দরবারে। আহা, কত মায়ের কান্না, কত বাচ্চা মা হারিয়ে বাপ হারিয়ে খাওয়া পায় না, পাগলের মতো দেখছে, এদিকে তাকায় আমার মা কই, এদিকে তাকায় আমার বাপ কই। মাকে দেখতে পায় না, বাপকে দেখতে পায় না, খাবার নাই। এক ভিডিওতে দেখছি ঘাস খাচ্ছে বাচ্চাগুলো, কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানগুলো ঘাস খাচ্ছে, কাগজ খাচ্ছে, মা 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 করে আত্মনাদ করছে। তাদের মা, তাদের বাপগুলো ইহুদিদের হাতে, ওই জালিমদের হাতে শহীদ হয়ে চলে গেছে। কত হাজার হাজার বাচ্চারা মা বাপ হারা হয়েছে, তাদের কাছ থেকে তাদের বাপ মা কেড়ে নিয়েছে। কত বাপ, কত মায়ের কাছ থেকে তার সন্তানকে ওই জালিমরা কেড়ে নিয়েছে। মুসলমান এক ভিডিও দেখছি, একটা বাপ, তার এক সুন্দর 3-4-5 বছরের একটা বাচ্চি মেয়ে, কি সুন্দর দেখতে, মারা গেছে, চোখটা বন্ধ, গায়ে রক্ত লেগে আছে। ওর বাপ ওকে মৃত বাচ্চাটাকে নিয়ে কোলে এইভাবে জোর করে আগলে রেখেছে। মরা বাচ্চার মুখে চুমা দিচ্ছে, চোখে চুমা দিচ্ছে, নাকে চুমা দিচ্ছে, গালে চুমা দিচ্ছে। মরা বাচ্চাকে চুমা দেয় আর আকাশের দিকে তাকিয়ে কি যেন আমার আল্লাহকে বলছে, আল্লাহ আজকে আমাদের জিনিস পাওয়ার জন্য আমরা লড়াই করে মরছি, আল্লাহ এই বাচ্চাকে তোমার রাস্তায় দিয়ে দিলাম। বারবার আর্তনাদ করে কাঁদে। ও মুসলমান, আমরা ভারতের জমিনে বসে তাদের জন্য লড়াই করার সুযোগ নাই, কিন্তু তাদের জন্য তো একটু হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়াটুকু করতে পারি যে আল্লাহ এই ইহুদি জাতি থেকে তুমি তাদেরকে নিষ্কৃতি দান করো। আল্লাহ, এমনি হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেনি মুসলমান বাবাজি। আল্লাহ সেই আল্লাহ ছিলেন, আছেন, থাকবে। কুল্লু মান আলাইহা ফান, সারা পৃথিবী শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহর অস্তিত্ব শেষ হবে না, আমার আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে। আমার আল্লাহ সে সময় ছিলেন, এ সময় আছেন, ভবিষ্যতেও থাকবে। ওই আল্লাহর কোনো শেষ নাই। আমার আল্লাহ বলেছেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হলাম চিরস্থায়ী, চিরঞ্জীব। আমি আল্লাহ ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার বান্দার কষ্ট আমি দেখতে পাই, আমার বান্দার শান্তি আমি আল্লাহ দেখতে পাই। আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমাকে স্পর্শ করে না। ও আল্লাহ, তুমি তো আছো, দেখছো ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট। আল্লাহ তুমি আল্লাহ তো বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে তুমি আল্লাহ হাজার হাজার কাফেরের বিরুদ্ধে ফেরেশতা দিয়ে যদি তাদের জয় দিতে পারো, আল্লাহ তুমি তো সেই আল্লাহ আছো, তোমার সেই ফেরেশতাগুলো আজও আছে। আল্লাহ তুমি ওই ফেরেশতাগুলো দিয়ে আমার দিনী মুসলমান ভাইগুলোকে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলোকে আল্লাহ তুমি সহযোগিতা করো, ফেরেশতা দিয়ে আল্লাহ তুমি তাদের জয় দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান তাদের জন্য প্রতি ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে। এমন আফসোস, আরবের মতো একটা ইসলাম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র হয়েও তাদের পাশে দাঁড়ায়নি, আরবের মতো দেশ হয়ে পাশে দাঁড়ায়নি। এর থেকে আফসোস আর রাখবো কোথায়? আমরা ভারতের মুসলমান, দোয়া ছাড়ার কিচ্ছু দেওয়ার মতো আমাদের নাই। আল্লাহর কাছে দোয়া করবে, প্রতি ওয়াক্ত নামাজ পড়ে দোয়া। যে বাপের কোল থেকে তার সন্তান চলে গেছে, যে বাপ তার মৃত সন্তানের
লাশটাকে খাটিয়াতে নিয়ে নিজ কাঁধে বহন করে কবরে শুইয়েছে, একমাত্র ওই বাপ সন্তান হারা বেদনা বুঝবে। যে মায়ের কোল খালি করে সন্তান চলে গেছে, একমাত্র ওই মা সন্তান হারা বেদনা বুঝবে। যে সন্তানের সামনে তার বাপটা বিদায় নিয়ে চলে গেছে, একমাত্র ওই সন্তানটা বাপ হারা কলিজা ফাটা কান্না বাপ হারা বেদনা বুঝবে। যেই সন্তানের কোলের কাছে তার মাটা চলে গেছে বিদায় নিয়ে, একমাত্র ওই সন্তান মা হারা বেদনা বুঝবে। যে ভাইয়ের কোলে তার বোন বিদায় নিয়ে চলে গেছে, যে বোনের কোলে তার ভাই বিদায় নিয়ে চলে গেছে, একমাত্র সে ছাড়া আর কেউ বুঝবে না। ও মুসলমান, আজ আমাদের যায়নি বলে কষ্ট বুঝি না, যাদের গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন বাপ মা সন্তান হারা জ্বালা যন্ত্রণা কাকে বলে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ ফিলিস্তিনের যুদ্ধ আল্লাহ তুমি বিলুপ্তি ঘটাও। আর নেতানিয়াহু সরকার স্বইচ্ছায় যেন মসজিদুল আকসা সহ জেরুজালেম যেন ফিলিস্তিনের জন্য ছেড়ে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যুদ্ধ চাই না। একটা মিটিংয়ের মাধ্যমে সলা পরামর্শের মাধ্যমে তারা যদি ছেড়ে দেয় আর যুদ্ধের দরকার নাই, কারণ আমাদের ছেলে মেয়েগুলোও মরছে, তাদেরও তো মরছে, তাদেরও তো জীবনের মূল্য আছে। মুসলমান বাবাজি, এজন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। চাইবো ইনশাল্লাহ, চাইবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা এখানে ছিলেন উনি, গৌহাটি আছেন এখন। আচ্ছা হসপিটালে নাকি? আমাদের আরো এক মেম্বার সদস্য, আচ্ছা উনিও মানে পেটে পাথর, ওনারও বোধহয় অপারেশন লাগতে পারে। আচ্ছা এরকম ভাবে আমাদের সদস্য বল কয়েকজন বেমার আছে। আচ্ছা, জলসা কমিটির সদস্য কয়েকজন বিভার আছেন, আপনারা শেষে খাস করে আমি দোয়া করব, আপনারা আমিন আমিন বলবেন। কার আমিন কবুল হবে কেউ জানি না। আমি কি পাপ করেছি? আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, মনে করছেন আমি পীর সাহেব। আমার পাপের খবর আপনি জানেন? জি না। যদি জানতেন আমাকে লাথি মেরে এখান থেকে নামিয়ে দিতেন। আপনার পাপের খবর আমি জানি না, আপনার পাপের খবর আপনার সন্তান জানে না, বিবি জানে না, বাচ্চা জানে না, গোষ্ঠী জানে না, কিন্তু আল্লাহ জানে না? জানে না। আল্লাহর কাছে গোনার জন্য তওবা করে আত্মসমর্পণ করে তওবা করে দোয়া করবেন। দোয়ার কবুল হওয়ার একটি শর্ত হলো তওবা। তওবা ছাড়া আল্লাহ দোয়া কবুল করেন না। দোয়া কবুল হওয়ার শর্ত তওবা। তওবা করতে হবে, গোনার জন্য মাফ চাইবেন। আমি এই 5-10 মিনিটের ভিতরে যতটুকু পারি, মেন তাফসীর হয়ে গেছে কয়েকটা, এরপরে যতগুলি আয়াত আছে আল্লাহ তাআলা সব মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। আল্লাহ তাআলা বলেন, আমার নিদর্শন দেখার পর এই ইহুদি জাতি এত ক্রিটিক্যাল, তাদের অন্তর এত শক্ত হয়ে গেছে, এত কঠিন হয়ে গেছে। আমার নিদর্শন জানার পরেও তারা ঈমান গ্রহণ করেনি, তারা মিথ্যাকে ছেড়ে দেয়নি, তারা সত্যকে গ্রহণ করেনি। আল্লাহ তাআলা বলেন তাদের অন্তর এত শক্ত, পাথর যেমন শক্ত, পাথরের চেয়ে আরো শক্ত। এরপরে আল্লাহ পাথরের কয়েকটা কথা বললেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাআলা বলেন অবশ্যই মিনাল হিজারতি, পাথরের মধ্যে এমন কিছু পাথর এমন আছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে পাথরের ভিতর থেকে প্রস্রবণ ঝর্ণা ধারা প্রবাহিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতর থেকে ঝর্ণা আসে না? নাই আসে না? আল্লাহ তাআলা বলেন পাথর যদিও শক্ত, কিন্তু তারপরেও পাথরকে ভেদ করে পানির ঝর্ণার প্রবাহিত ঝর্ণা বয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ তাআলা বলেন কিছু পাথর আছে, তার পাশ থেকে প্রস্রবণগুলো প্রবাহিত হয়ে যায়, ঝর্ণাগুলো প্রবাহিত হয়। আবার কিছু পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে, লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, যে পাথরগুলো শক্ত হওয়ার পরেও পানির আঘাতে পাথরগুলো ফেটে যায়। ইয়াশাক্কাকু, পাথরটা ফেটে যায়। কি হলো সাউন্ডের? হ্যাঁ, ও বন্ধ করতে হবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা চলুক। আল্লাহ বলছেন ইয়াশাক্কাকু, পাথর ফেটে যাচ্ছে, এবং ওই পাথরের ভিতর থেকে আল্লাহ তাআলা বলেন ফায়াখরুজু মিনহুল মা, ওই পাথর থেকে পানি বার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মা
হজরতে মারিয়াম আলাইহিস সালাম বাচ্চা প্রসব করার পর পানি নাই, মরুভূমি জায়গা। হজরত জিবরিল আমিন বলছেন ফানাদাইনাহু মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মারিয়াম, তোমার এখন পানির তৃষ্ণা লেগেছে, বাচ্চাকেও গোসল দিতে হবে, তুমি তোমার পায়ের গোড়ালি দ্বারা পাথরে আঘাত করো, বালিতে আঘাত করো, মরুভূমিতে আঘাত করো। হজরতে মারিয়াম আলাইহিস সালাম পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন। আঘাতের বরকতে আল্লাহ তাআলা মরুভূমির বুক চিরে আল্লাহ তাআলা পানির ফোয়ারা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির বুক চিরে, যেখানে কোনো টিউবওয়েল নাই, কোনো কল নাই, কিছুই নাই, পা দিয়ে আঘাত করেছেন, সাথে সাথে পানি ফিনকি দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু পাথর এমন আছে ফেটে যায়, তার থেকে পানি নির্গত হয়। আল্লাহ এটাই বোঝাতে চাইছেন যে পাথরও নরম, কিন্তু ইহুদিদের কলিজা নরম না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই পাথরের ভিতরে কিছু পাথর এমন আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে ধসে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পাথরের ভিতরে কিছু পাথর এমন আছে যারা আল্লাহর ভয়ে ধসে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পাথর ধসে পড়ে আমার হুকুম মানে, কিন্তু পাথরের চেয়ে ইহুদিদের কলিজা আরো শক্ত হয়ে গেছে, তারা তারপরেও নরম হয় না। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন তারা যে কাজকর্মগুলো করে আল্লাহ সেই সম্পর্কে অনবহিত নয়। আল্লাহ সেই সম্পর্কে আল্লাহ জানেন না এমন না, আল্লাহ তাআলা সব খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমার নবীর ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডেকে বলছেন আফাতাতুমাগুনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন ও নবী আফাতাতমাউনা, আপনারা কি এই আশা করছেন আইয়ুমিনু লাকুম, যে আপনাদের দাওয়াতে তারা ঈমান আনবে? মানে আপনি কি এই আশা করেন যে আপনার দাওয়াতে ইহুদিরা ঈমান আনবে, তাদের মন নরম হবে? ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ আপনি জেনে রাখুন ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম, এই ইহুদিদের ভিতরে এমন একটা দল ছিল ইয়াসমাউনা কালামাল্লাহি, যারা আল্লাহর কালাম শুনতো, যারা তাওরাতের কথা জানতো, শুনতো, আল্লাহর কালাম শুনতো। সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জেনে শুনে বুঝে, জেনে শুনেও আল্লাহর কালামের ভিতরে, তাওরাতের ভিতরে বিকৃতি ঘটাতো। মানে আল্লাহ যেভাবে তাওরাত অবতীর্ণ করেছেন তারা সেইভাবে না বলে মানুষের কাছে নিজের মন গড়া কথা বলতো। নাউজুবিল্লাহ পড়েন। এই কথাটা আল্লাহ বলছেন রাসূল আপনি তাদেরকে সহজভাবে নেবেন না, আপনাদের কথায় যে এত সহজে তারা ঈমান গ্রহণ করবে এত সহজ না, তারা খুব কঠিন জাত। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এরপরে আল্লাহ ইহুদিদের ব্যাপারে তাদের বৈশিষ্ট্যের কথা বলেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, ইহুদিরা যখন কোনো ঈমানদারের সাথে মোলাকাত করত, ক্বালু আমান্না, ইহুদিরা বলতো আমরা তোমাদের মতো ঈমান এনেছি আল্লাহর উপরে। ওয়াইদা খলা বা'দুহুম ইলা বা'দিন, আর ইহুদিদের ভিতরে যখন ইহুদিরা ঈমানদারদের সাথে মোলাকাত করত তখন বলতো আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলা বা'দুহুম ইলা বা'দিন, আর যখন ইহুদিরা আরেক ইহুদির সঙ্গে একে অপরের সঙ্গে যখন গোপনে মোলাকাত করত, ক্বালু আতুহাদ্দিসুনাহুম, তখন তাদেরকে এমন করে বোঝাতো, ওই ইহুদিরা ইহুদিদেরকেই বোঝাতো, ক্বালু আতুহাদ্দিসুনাহুম, তোমরা কি মুসলমানদেরকে বলে দেবে নাকি বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যে বিষয়টা আল্লাহ তোমাদের উপরে পরিষ্কার করে দিয়েছেন, মানে আল্লাহ যেটা তোমাদের উপর অবতীর্ণ করেছেন, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, আল্লাহ যে সত্য কথাগুলো তাওরাতে বলেছেন এই সত্য কথা যদি মুসলমানদেরকে জানিয়ে দেন, লিউহাজ্জুকুম বিহি, তারা সত্য জানার পরে আপনাদেরকে তারা হারিয়ে দেবে, পরাজিত করে দেবে। আপনারা তাদের সাথে ঈমানদারের সাথে আর মিথ্যা বলতে পারবেন না, আপনারা তাদের সাথে ঈমানদারের সাথে মিথ্যা বলতে আর কোনো ঈমানদারের সাথে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। সুতরাং তাদের সাথে গোপন রাখুন, সত্য কথাগুলো তাদেরকে বলবেন না। ইনদা রাব্বিকুম, আল্লাহ তাআলা বলে তারাও বলবে, ঈমানদারেরা তখন জানার পরে বলবে যে তোমাদের তাওরাতেও আল্লাহর পক্ষ থেকে তো সত্য কথা এসেছে, তোমরা জানার পরে কেন গোপন করলে? আফালা তাকিলুন, তোমরা সত্য জানার পরে কেন তোমরা বুঝতে চাইছো না? আল্লাহ তাআলা এবার বলেন আওয়ালা ইয়ালামুনা,
তারা কি জানে না আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, অবশ্যই আল্লাহ তাআলা তারা যা গোপন করে যা প্রকাশ্য করে, যে কাজটা গোপনে করে যে কাজটা প্রকাশ্য করে, আল্লাহ তাআলা সব কিছু ভালো জানেন। আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আল্লাহ তাআলা বলেন ওই ইহুদিদের ভিতরে কিছু এমন নিরক্ষর ইহুদিরা ছিল যারা কিচ্ছু জানতো না। লা ইয়ালামুনাল কিতাব, কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। ইল্লা আমানিয়্যা, তারা এমন করে ইল্লা আমানিয়্যা, তারা মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে মানুষের সাথে কথা বলতো। ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এবং তারা মস্তিষ্ক প্রসূত ধারণা দ্বারা মানুষের সাথে কথা বলতো। কোরআনের তাওরাতের কথাগুলো গোপন করত, তাওরাতকে গোপন করে আল্লাহর সত্য কথাগুলো গোপন করে পয়সার বিনিময়ে তারা মন গড়া ফতোয়া দিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস হলো তাদের জন্য যারা তাদের স্বহাত দ্বারা নিজের হস্ত দ্বারা যারা কিতাব লিখেছে। অথচ আল্লাহ বলতে চাইলেন যারা নিজের হাত দ্বারা যারা সংবিধান রচনা করেছে, তার মানে আল্লাহর বিধানকে গোপন করে নিজে নতুন করে বিধান আবার তৈরি করেছে। আল্লাহ বলেন সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি, তারা নিজের থেকে সংবিধান তৈরি করলো, নিজের থেকে নিয়ম তৈরি করলো, আর নিয়ম তৈরি করে বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা হলো আল্লাহর তরফ থেকে নিয়ম। নাউজুবিল্লাহ পড়েন। তাওরাতকে বিকৃতি করলো, বিকৃত করার পর নিজের থেকে নিজেদের গবেষণা তারা তাওরাতের ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে বলছে কোনো মানুষ মনে করেন একটা ফতোয়া নিতে এসেছে, কিছু পয়সা হাতে ঘুষ নিয়ে এসেছে, তাওরাত দিয়ে তারা ফতোয়া দিত না, তারা ওই ঘুষ নিয়ে নিজের মন গড়া ফতোয়া দিয়ে তাদের কাছ থেকে আরো বেশি টাকা উপার্জন করত। আল্লাহ এটাই বললেন যে তারা আল্লাহর দেওয়া বিধানকে গোপন করে নিজের বিধানকে মস্তিষ্ক প্রসূত বিধান নিয়ে মানুষের সামনে তারা তুলে ধরত পয়সার বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াশতারু বিহি সামানান কলিলা, তারা এর দ্বারাই মানুষের কাছে অল্প কিছু সামান্য নিকৃষ্ট অর্থের বিনিময়ে তারা মানুষের কাছে এটা কিনে নিত, মানুষের কাছে বিক্রি করত। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ধ্বংস হলো তাদের হাত যা লিখেছে, ওই তাদের হাত যে সংবিধান রচনা করেছে, এটা করার জন্য এই কাজের জন্য তাদের ধ্বংস অবশ্যই, তাদের আযাব অবশ্যই নির্ধারিত। আল্লাহ বলেন ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তারা মিথ্যা সত্যকে গোপন করে মিথ্যা দ্বারা যা উপার্জন করেছে, মিথ্যা দিয়ে মানুষের কাছ থেকে যে পয়সা আনিয়েছে, আল্লাহ বলে এর কারণেই তারাও হবে জাহান্নামী, ধ্বংস হয়ে যাবে। ওয়াকালু লা তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা, আল্লাহ তাআলা বলেন এরপর ইহুদিরা এত বড় নালায়েক, এত বড় অধম, এত গুনার কাজ করার পরেও তারা অহংকার করে বলে যে জাহান্নাম আমাদেরকে কয়েকটা দিন ছাড়া স্পর্শ করবে না। নাউজুবিল্লাহ পড়েন। এরা এত পাপ করেও বলছে কিসের ভয়, জাহান্নাম আমাদের কিছুদিনের জন্য স্পর্শ করবে, কিছুদিন জাহান্নামে পড়বে। কদিন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইহুদিরা ভাবতো, তাদের একটা কল্পনা ছিল যে তারা জাহান্নামে টোটাল 7 দিন থাকবে। কদিন বলেন? 7 দিন। কারণ তাদের তাওরাত অনুযায়ী বা তাদের জ্ঞান অনুযায়ী তারা বলতো যে পৃথিবীর টোটাল সময়কাল হলো 7000 বছর। কত হাজার? 7000। ইহুদিরা বলতো যেহেতু পৃথিবীর সময়কাল 7000 আর প্রতি 1000-এ তারা একদিন করে জাহান্নামে থাকবে, তাহলে 7000-এ কদিন হলো? 7 দিন। আল্লাহ তাআলা বললেন, এরই আল্লাহ তাআলা খণ্ডন করছেন পরের আয়াতে। আল্লাহ বলেন কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তারা যে এই কথা বলে যে তাদের কিছুদিনের জন্য জাহান্নামে জ্বলবে, তারা যে কথা বলে, তারা কি আল্লাহর নিকটে এমন কি চুক্তিতে আবদ্ধ হয়েছে যে ফালা ইউখলিফাল্লাহু ওয়াদা, যে আল্লাহ তাদের সাথে কি বলেছেন যে আমি আমার চুক্তিতে অন্যথা করব না, আমি অনড় থাকব? আল্লাহ বলেন তারা কি আল্লাহর সাথে এই রকম চুক্তি করেছে নাকি যে আল্লাহর যেমন তাদের সাথে চুক্তি করেছেন তেমনই রাখবেন, আল্লাহ চুক্তিকে ফেলবেন না, অন্যথা করবেন না, এমনটি ব্যাপার? আল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলেন আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ বলেন অথচ তারা যে কথাগুলো বলছে আল্লাহর ব্যাপারে, মা লা তা'লামুন, তারা আসলে জানে না আল্লাহর ব্যাপারে কি বলছে, আল্লাহর ব্যাপারে যে কি অপবাদ দিচ্ছে তারা এখনো জানে না। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মা কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি
খতীআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন বরং মান কাসাবা সাইয়্যাতান, যারা গুনাহকে খরিদ করেছে, যারা অপরাধকে গুনাহকে যারা কিনে নিয়েছে, ওয়া আহাতাত বিহি খতীআতুহু, এবং তারা নিজের গুনায় নিজেরাই জড়িয়ে পড়েছে, পরিবেষ্টিত হয়েছে, ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন অবশ্যই তারা দোজখবাসী, তারা হুম ফিহা খালিদুন, তারা সারা জীবনের জন্য দোজখেই থাকবে। নাউজুবিল্লাহ পড়ে। যারা নিজে পয়সা দিয়ে খরিদ করে গুনাহ, পয়সা দিয়ে নেট ভরছে আর নেটে গান শুনছে, ডাউনলোড করে গান ফিল্ম দেখছে, দেখে না বলেন? এত সহজ? আপনি শুধু এই আয়াত তাদের ব্যাপারে বলবেন, আর আপনি যে টাকা দিয়ে গুনাহ কিনছেন। আল্লাহ নবী বলেন যারা গান বাজনা শুনবে 3 ধরনের মৃত্যু হবে। মৃত্যুর আগে তাদের মুখটা শুকর বা বানরের মতো হয়ে যাবে, হাদিস। এমন বেঁকে যাবে প্যারালাইজ হয়ে, এমন বাঁকা বাঁকবে পুরো মুখটা শুকরের মতো হবে। 2 নম্বর মৃত্যু, আল্লাহ তাদের ওপর থেকে ফেলে মৃত্যু দেবে। ঘরে রাজমিস্ত্রি কাজ করবেন, বাঁশের দড়ি খুলে পড়ে কোমর ভেঙে মরে যাবেন। প্লেনে যাবেন, বাস্ট করে মারা যাবেন। 3য় মৃত্যু, তাদের ভূমিকম্প দিয়ে আল্লাহ মৃত্যু দেবেন। নবীজি বলেছেন যে সমাজে যখন